আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ফিজিক্স ওয়ানের 61 পৃষ্ঠা 60 পৃষ্ঠায় দেখো একটা প্রশ্ন আছে, পরন্ত বস্তুর সূত্র। পরন্ত বস্তুর সূত্রাবলী, এটা পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আশা করি খুব সহজে বুঝতে পারবে তোমরা। আমরা একটু দেখি। পরন্ত বস্তুর সূত্রের মধ্যে আছে প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুই সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটা 1 নম্বর। 2 নম্বর, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ দূরত্ব এইচ সমানুপাতিক পতনকাল, অর্থাৎ যে সময় লাগছে সেই সময়ের বর্গের সমানুপাতিক। আমরা বিষয়টি একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। যদি এইখানে আমরা মনে করি একটা বস্তু আছে, ঠিক এখানে আরেকটা কাগজের টুকরো আছে, অনেক উঁচু থেকে আমরা বস্তুটিকে ফেলার চেষ্টা করছি। একইভাবে কাগজটাও ধরলাম, এখানে এস দূরত্ব আছে, এখানে এস দূরত্ব আছে। বিজ্ঞানী বলছেন যে এই যে দুইটা বস্তু আমরা ছাড়বো, এখন কাগজও যে সময় এসে পড়বে, এই পাথরের টুকরো এসেও ঠিক একই সময়ে পড়বে। অর্থাৎ এখানে যে এস দূরত্ব আছে, এখানে যে এস দূরত্ব আছে, তা উভয়ের জন্যই দূরত্বটা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তুই সমান সময়ে সমান পথ বা সমান দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি বলছে, এই যে বস্তুটি যে টি সময়ে একটা বেগ প্রাপ্ত হয়, তো অর্থাৎ যখন ছেড়ে দেই আমরা, তো নিশ্চয়ই একটা বেগ প্রাপ্ত হয়, সেই বেগ যদি ভি হয়, তো বলতেছে এই 2 নম্বর বলছে যে কোনো একটা বস্তু স্থির অবস্থান থেকে এবং বিনা বাধায় পড়বে, অর্থাৎ যদি টি সময়ে শেষ করে, অর্থাৎ এখানে যদি টি সময় পর্যন্ত পড়ে, তাহলে দেখা যাবে যে যদি ভি বেগ প্রাপ্ত হয় তাহলে ভি সমানুপাতিক হবে টি, অর্থাৎ যে বেগ প্রাপ্ত হবে সেই বেগের সাথে হবে সমানুপাতিক সেই সময়, অর্থাৎ সময় যত বাড়বে এই গতিবেগ তত বাড়বে। এটাই বোঝানো হচ্ছে মূলত। তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম, অর্থাৎ যদি এইচ দূরত্ব অতিক্রম করে, তা এখন যদি টি সময়ে যদি এই এইচ দূরত্ব অতিক্রম করে, তাহলে এই এইচ হবে পতনকালের বর্গের সমানুপাতিক। আশা করি সবাই বুঝতে পেরেছ, খুব কঠিন কিছু না, সহজ। তার মানে 1 নম্বর সূত্র, নিউটনের 1 নম্বর সূত্র হচ্ছে, আমরা লিখব স্থির অবস্থান থেকে বিনা বাধায়, তাহলে আমরা এইটুকু খুব সুন্দর করে মুখস্থ রাখবো, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু, এটা মুখস্থ রাখবো এটুকু আমরা। বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, 1 নম্বর। 2 নম্বর কি বলছিল, এই যেটা 2 নম্বর কি বলছে, যে বেগ প্রাপ্ত হয় তার সময়ের সমানুপাতিক অথবা নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তাহলে আমরা শুরুটা কী করে লিখবো, আবারও আগের মতোই, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর যে বেগ প্রাপ্ত
প্রাপ্ত হয় তা ওই সময়ের সমানুপাতিক। আর 3 নম্বরটা হচ্ছে ওই একই ভাষা স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কিনা এই সমানুপাতিক টি স্কয়ার, আগেরটা ছিল ভি সমানুপাতিক টি। মূলত এই হলো আমাদের নিউটনের পরন্ত বস্তুর সূত্র। অনেকে কিন্তু নিউটনের গতির সূত্র আসলে পরন্ত বস্তুর সূত্র দেয়, আর পরন্ত বস্তুর সূত্র আসলে কিন্তু নিউটনের গতির সূত্র দেয় অনেকেই পরীক্ষায়। এটা খুব খেয়াল রাখবে, এটা কিন্তু পরন্ত বস্তুর বেলায় এই সূত্রগুলো। এরপরে আমরা দেখি ম্যাথ পৃষ্ঠা নম্বর 63-তে দেখা একটা অঙ্ক আছে। 1 নম্বর, একটি বস্তু 10 সেকেন্ডে 500 মিটার, 10তম সেকেন্ডে 77 মিটার যায়, তাহলে 5 সেকেন্ডে এবং 5তম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে? তার মানে প্রথম যে 10 সেকেন্ডে আছে 500 মিটার, তার মানে এটা হচ্ছে এস এর মান, এটা সময়ের মান। ইউ আর এ কিন্তু এখানে মান দেওয়া নাই, আমরা খেয়াল করব একটু। খুব সহজেই আমরা এটা পারবো ইনশাল্লাহ। আমরা একটা সাইড নোট দিয়ে নিই। আমরা সাইড নোটে বলছি যে এস এর মান 500 মিটার, টির মান বলছি আমরা 10 সেকেন্ড, এবং এখানে কিন্তু আমাদের এও নাই ইউটিউ কিছুই নাই। তো আমরা এখানে একটা সূত্র লিখব। আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের সূত্র। তো আমরা এখানে এস এর মান দেওয়া আছে 500 ইজ ইকুয়াল টু ইউ বলতে ইউ, টি বলতে 10 যোগ হাফ, এ বলতে কোনো মান নাই, টি বলতে 10 স্কোয়ার। সুতরাং লিখতে পারি 500 ইজ ইকুয়াল টু 10 ইউ প্লাস 100, যেহেতু 10 10 100 ভাগ 2, তার মানে হচ্ছে 50 এ। একটা সমীকরণ দিলাম। আবার এস টি ইকুয়াল টু তম সেকেন্ডের তম দূরত্বের যে সূত্রটা আর কি, ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। তো একইভাবে এখানে আমরা আবার লিখব এস এর মান এখানে 77 মিটার, টির মান কিন্তু আবারও 10, ফলে আমরা পাই 77 ইজ ইকুয়াল টু ইউ বলতে ইউ প্লাস হাফ এ বলতে এ, আর 10 বলতে কি 10 গুণন 2 মাইনাস 1, তার মানে দাঁড়াবে হচ্ছে 77 ইকুয়াল টু ইউ প্লাস হাফ 10 দুগুণে 20, 1 আর 1 বিয়োগ দিলে 19, তাহলে এখানে আছে 19। দ্যাট মিনস আমরা বুঝতেছি 77 ইকুয়াল টু ইউ প্লাস 19 দিয়ে ভাগ করলে হবে 9.5 এ হবে। তো যদি একটু উপরে লক্ষ্য করি, আমাদের উপরের মানটা দেওয়া আছে 500 ইকুয়াল টু 10 ইউ প্লাস 85, আর আমাদের নিচে আছে 77 প্লাস ইউ প্লাস 9.5 এ, মানে 9.5 এ। এখন এর সাথে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কিন্তু 10 ইউ হলে বিয়োগ হবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা 10 দিয়ে গুণ করি এটাকে, তাহলে হবে 10 ইউ প্লাস 95 এ হবে। এটাকে আমরা 2 নং সমীকরণ বলতে পারি। এখন দেখো সহজেই এই 2 থেকে 1 বিয়োগ করা যায়। আমরা বিয়োগের সুবিধার্থে এটাকে আমরা কী করে নিলাম, 10 করে নিলাম। ফলে আমরা বলতে পারি 2 বিয়োগ 1 হতে পাই কি পাই, একটু খেয়াল করি আমরা। দেখো 770 আর 500 বিয়োগ করলে কত হবে, বলো 270 ইজ ইকুয়াল টু এই 10 ইউ কাটা 95 ইউ থেকে 50 বিয়োগ করলে হবে কত, 45 এ।
ফলে আমরা বলতে পারি 45 এ ইকুয়াল টু 270 ভাগ অতএব এ ইকুয়াল টু বলতে পারি 270 ভাগ 45 ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কিন্তু আমরা কী পেলাম, এর মান পেয়ে গেলাম কিন্তু আমরা। ঠিক একইভাবে দেখো এই এর মানটা যদি আমরা 2-এ বসিয়ে দিই তাহলে কিন্তু দেখো এর মান এখানে বসে যাওয়া মাত্র ইউ এর মানটা বের হয়ে যাবে। তো আমরা বলতে পারি এ এর মান 2 নং এ বসিয়ে পাই, কি পাই দেখো এখানে মান বসাও, 770 ইকুয়াল টু 10 ইউ প্লাস 95 গুণন 6, দ্যাট মিনস হবে কত, 770 ইকুয়াল টু 10 ইউ প্লাস, এটা গুণ করলে কত হবে, 95 প্লাস 6 530 শূন্য হাতে 3, 6 নং 54 3 570 হবে কিন্তু এখান থেকে। তো আমরা বলতে পারি অতএব 10 ইউ ইজ ইকুয়াল টু 770 বিয়োগ 570 ইকুয়াল টু 200 হবে। অতএব ইউ ইজ ইকুয়াল টু লেখা যায় 200 ভাগ 10 ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড, যা কিন্তু ইউ এর মান। তাহলে আমরা ইউ এর মান পেলাম, এর মান পেলাম। এখন অঙ্ক কি বলছে একটু দেখি। অঙ্ক আমাদের বলছে যে 5 সেকেন্ড এবং 5তম সেকেন্ডে দূরত্ব কত, মানে 5 সেকেন্ড মানে সময় আমাদের দিয়ে দিয়েছে, শুধু এস এর মানটা এখান থেকে নেই, বের করতে হবে। তো আমরা খুব সহজেই বের করতে পারবো। আমরা একটা সাইড নোট দেওয়ার চেষ্টা করছি। এর মান আমাদের কিন্তু জানা আছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর মান কিন্তু আমরা দেখলাম 20 মিটার পার সেকেন্ড, আর এখানে বলছে টির মান 5 সেকেন্ড। ফলে আমাদের এস এর মানটা খুব সহজেই বের হয়ে যাবে। আমরা বলছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সূত্র কিন্তু ওই আগের মতোই। ইউ বলতে কি এখানে 20 গুণন সময় কত আছে 5 যোগ হাফ ইন্টু এ কত আছে আমাদের 6 গুণন 5 স্কোয়ার, ফলে মান আসছে এখানে 100 যোগ, এখানে যদি আমরা এটা দেখিয়ে দিই তাহলে 3 5 5 25, তাহলে 3 25 একবার লিখলে হয় 75, মানে হচ্ছে 175 মিটার। এটা একটা অ্যান্সার। আরেকটা বলছে আমাদের 5তম সেকেন্ডে, তার জন্য আমরা একটা সব কিছু এক, শুধু টির মান হবে 5তম, একই জিনিস আর কি, 5 টিতম হচ্ছে 5, এখানে এস টিতে মান ওয়াট। তাহলে আমরা সূত্র দেব আবার এস টিতে ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1, দ্যাট মিনস ইউ বলতে কত 20 যোগ হাফ ইন্টু এ বলতে 6 আর 2t বলতে 2 ইন্টু 5 মাইনাস 1, দ্যাট মিনস 20 যোগ এই 6 দিয়ে কাটলে হবে 3, আর এখানে 5 দুগুণে 10 বিয়োগ 1 9, 3 নং 27, এই হবে মোট 47 মিটার। এটা একটা আনসার। তো এই অধ্যায়ে এই দুইটা প্রশ্ন আমাদের বাকি ছিল, আমরা করে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।